আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো ছেলেরা নিয়ে যাইতেছি একটু মতলবে। তো ও আমারে দেখছে, আমাদের বল্টুটা দেখছে আর কি যে আমি বোরকা পরছি, এই কারণে দেখেন আমার আগেই চলে যাইতেছে। তো ছেলের নিয়ে মতলব যাওয়ার কারণ হচ্ছে কেএফটি স্কুল থেকে আমি ফর্ম তুলছিলাম, যেটা ডাকিরগাঁয়ে অবস্থিত, মতলব দক্ষিণে। তো আজকে পরীক্ষা, এই কারণে সকাল সকাল রওনা হলাম। তো ছেলের বাবা আমাদেরকে মানে গাড়িতে উঠাই দিব আর কি, যেহেতু আমরা বাংলা বাজার থেকে সিএনজিতে উঠবো, এই কারণে অটো দিয়া ওইখান থেকে উঠাই দিব। তো যেহেতু একটু দূর, এই কারণে কিছুটা সময় হাতে নিয়ে বের হইলাম। তো আরেক কিছুক্ষণ পরে বের হইলো হয়তো, তবে ওইখানে যাব অনেক মানুষের মানে কি হবে না হবে, এই কারণে আধা ঘন্টা সময় হাতে নিয়ে বের হইলাম। তো ছেলের বাবা আবার দেখা গেছে পানির বোতল কিনা দিয়া, তারপরে সিএনজির ভাড়া টাকা দিয়া তারপরে গেছে আর কি। তো আসলে কোথাও গেলে অনেক সময় ঝামেলার কারণে কিন্তু বাবারা যাইতে পারে না, আমাদের মায়েদের কি যাইতে হয়। তো এ বাড়িটা আবার বললো যে আমার বাড়ি গালিম কামিতা, আপনার ভিডিও দেখি। তো আসলে মানুষ আমাকে কীভাবে চিনে আমি কিন্তু জানি না। আমার দেখা গেছে ভিডিও তো আমার দেখাই না, এবং মাস্ক পরা থাকে, যে কোনো মানুষ হঠাৎ করে দেখলে চিনা নেই। তো বেরিবাদের ভিতর দিয়ে যাব। তো সত্যি বলতে মতলব হচ্ছে আমার ভালোবাসার জায়গা, আমার ভালো লাগার জায়গা। মতলবের যে কোনো জায়গাগুলি আমার কাছে ভালো লাগে, বিশেষ করে বেরিবাদের ভিতর দিয়া যখন গাড়ি দিয়ে যাই তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ, তো আনোয়ারপুরের এই মসজিদটা দেখলে খুব শান্তি লাগে। আল্লাহর গড় মসজিদ, দেখা গেছে একটা চোখের শান্তি আর কি। আর সকালবেলা দেখেন গাছের ফাঁকে ফাঁকে রৌদ্রের এই আলোটা কত ভালো লাগে। তো আমি যে সিনজির মধ্যে উঠছিলাম, ওই সিনজির মধ্যে কিন্তু ওই পরীক্ষা দেওয়ার জন্য আরেকটা ছিল, তার বাবা ছিল। তো আসলে বেরিবাদের ভিতর দিয়ে যাওয়ার সময় সিনারিগুলো আরও বেশি ভালো লাগে। তো এই তো সুজাতপুর বাজারে দেখলাম যে সকালবেলা একদম তাজা টাটকা শাকসবজি, দুধ, মানে সকালবেলার যেই বেচা কেনা ওগুলা হইতেছে। তো এই তো বাংলা বাজার এটা হচ্ছে মনে হয় যে সাহেব বাজার দিয়া উঠা তারপরে আমরা যে মানে বেরিবাদের উপরে উঠছি আর কি। তো আসলে অনেকটা দূরে ফর্ম নেওয়ার কারণ হচ্ছে এখান থেকে গাড়ি আমাদের বাংলা বাজার পর্যন্ত আসে। তো আমরাই তো মতলব ব্রিজের উপর দিয়ে না গিয়া কিন্তু আমরা নদীর মানে নৌকা ঘাট দিয়ে যাবো আর কি, ওইখান দিয়ে সুবিধা বেশি। সময় কিন্তু তেমন লাগে নাই, মানে 25 মিনিটের মধ্যে আমরা সিনজি দেওয়া চলে আসলাম। তো এখানে নৌকা ঘাট, তো এখানে কিন্তু আবার ঘাটের জমা দেওয়া লাগে, আর নৌকা পারাপারের ব্যবস্থা কিন্তু এখন আছে। ব্রিজ হইলে কিন্তু ব্রিজ অনেকটা দূরে, মতলব বাজারের পূব সাইডেও তো দেখা যায় ব্রিজটা অনেকটা দূরে। এই কারণে এই বাজারে যে মানুষগুলা মানে তারা কিন্তু এই নৌকা দিয়ে পারাপার হয়। তবে নৌকা পারাপারের আমরা আগে করতাম, কারণ আমার মামার শ্বশুরবাড়ি কিন্তু সিফাইকান্দি ছিল, আমি যে বেরিবাদের ভিতরে। তো আমরা এখান দিয়ে আসা যাওয়া করতাম। আর যখন আমরা লঞ্চে আসতাম, ওই তো লঞ্চ ঘাট আসলে অনেক পরিচিত এই লঞ্চ ঘাট, তখন কিন্তু আমরা ওইখান দিয়ে আইতাম। তবে এতটা পরিচিত মতলব বাজারের অলিগলি, এখন মনে হয় যে আর কিছুই চিনি না। অনেক মানুষের দেখলে মনে হয় যে পরিচিত তার মুখটা দেখলে, তবে কে বা কাহারা বা অতটা খেয়ালও নেই। তো আগে কিন্তু এই জায়গাটাতে মাছ বাজার ছিল না, এখন নৌকার থেকে নাইমাই দেখলাম যে বিশাল মাছ বাজার। যেহেতু সকাল সকাল আসছি, এই কারণে দেখলাম আর কি। তো অনেক মানে আমার এই রাস্তাঘাট সব কিছু চিনা, যেহেতু আমরা ছোটোবেলায় অনেকবার আসা যাওয়া করছি, প্রত্যেক সপ্তাহে মাসে 2-4 বার আসা হইতই মতলব বাজার। তবে তেমন একটা পরিবর্তন দেখলাম না, দোকানপাট রাস্তাঘাট ঠিক আগের মতোই সব কিছু আছে, একদম সেম আগে, মানে অনেক বছর আগে যা দেখছি আজকেও তাই দেখলাম, যে পরিবর্তন কিছুই দেখলাম না আর কি। তো এখানে যে আমিনা ফার্মেসি, আসলে আগে কিন্তু এখান থেকে অটোতে উঠতাম, তবে আমরা যখন আসা যাওয়া করতাম তখন অটো ছিল না, তখন ছিল রিক্সা দিয়ে আসা যাওয়া করতাম আর কি। তো এই তো মতলব ডিগ্রি কলেজ, আসলে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা গলি এত পরিচিত। আর এই সেই কলেরা হসপিটাল, আমার মনে হয় যে কলেরা হসপিটাল আসে নাই এমন মানুষ হয়তো বা কমার্সে কেউ নিজে আসছে, কেউ বা হয়তো বা আত্মীয় স্বজন নিয়ে আসছে। হসপিটাল এমন একটা হসপিটাল যে মুমূর্ষু রোগী আসলে ভালো হয়ে যায়। তবে মসজিদটা আগে দেখি নাই, এটা হয়তো বা কয়েক বছরের মধ্যে হয়েছে আর কি। তো এই তো চলে আসলাম। তো পুরো ভিডিও দিতে গেলে অনেক বড় হয়ে যায়, তো বাকিটুকু পরে দিব ইনশাল্লাহ।